হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরের শিক্ষার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিকোডার নিয়ে। তো হয়তোবা অনেকে ধারণাই করতে পারতেছে যে ডিকোডার জিনিসটা কি। তারপরও এখানে খুব সহজ করে বলা আছে, যে একটু বাংলাটা দেখলে বুঝতে পারবো আশা করি, যে ইনপুটে আমরা যে বাইনারিটা দিব, আউটপুটে সেই বাইনারির করসপন্ডিং ডেসিমেল ভ্যালুটা দিবে। অর্থাৎ আমি সহজ কথায় আরেকটু যদি বলি, যে আমার একটা ডিভাইস থাকবে, এই ডিভাইসের ভিতরে আমার ইনপুট হিসেবে দেওয়া লাগবে হচ্ছে বাইনারি ভ্যালু। আমি যদি একটা বাইনারি ভ্যালু দিই ইনপুট হিসেবে, এইখানে আমার আউটপুট হিসেবে দেখাবে হচ্ছে, এইখানে আমার আউটপুটে দেখাবে হচ্ছে ডেসিমেল। অর্থাৎ আমার সহজ কথায় বলি, ডিকোডার মানে হইতেছে বাইনারি ইনপুট ডেসিমেল আউটপুট, ডেসিমেল আউটপুট দেখাবে। তো ডিকোডার কি রকম মানে হয় আসলে, এটা হচ্ছে যে এন টু টু এন ডিকোডার। এটা মানে সহজ কথায় বললে একদম এন টু টু এন ডিকোডার। অর্থাৎ আমি যদি এন এর ভ্যালু এখানে আমরা 1 দেই, তাহলে হবে হচ্ছে 1 টু 2 ডিকোডার। তারপর এন এর ভ্যালু যদি আমি এখানে দিই 2, তাহলে হবে 2 টু 4 ডিকোডার। সরি, 2 টু 4 ডিকোডার। এইরকম এন এর ভ্যালু যত হবে অতটা অত অতগুলো মানে সরি, অত টু অত মানে এর 2 টু দি পাওয়ার এন ডিকোডার। এখন সাপোজ এইখানে আমি একটু যদি সহজ কথায় বলি যে আচ্ছা আচ্ছা, এইখানে জায়গা এই পাশে দেখাই। সেটা হচ্ছে যে এন টু টু এন এর মধ্যে এইটাকে বলা হয় হচ্ছে আমার ইনপুট, এবং এইটাকে বলা হয় হচ্ছে আমার আউটপুট। আর যারা আমার মার্কসের বা মাল্টিপ্লেক্সের ভিডিওটা দেখেন, তারা অবশ্যই মাল্টিপ্লেক্সের ভিডিওটা দেখে আসবেন। কারণ মাল্টিপ্লেক্সের ভিডিওটা দেখলে আশা করি এন বা টু এন জিনিসগুলো আসলে বিষয়টা বুঝতে একটু ইজিয়ার হবে। তো ওই ভিডিওটা অবশ্যই চেক করে আসবেন। তারপরে সমস্যা নাই যে খুব বেশি দেখাই লাগবে কম্পালসরি, এরকম না। তো এখানে বলা আছে যে ইনপুট হচ্ছে এখানে এন, আর আউটপুট হচ্ছে টু এন। এবং একটা বিষয় হচ্ছে যে আউটপুটটা অলওয়েজ মানে সরি, আউটপুট একটা মানে এখানে আমার আউটপুট এই যে, যেমন আমি যদি বলি যে সাপোজ আমি বলি যে 1 টু 2 ডিকোডারটা যদি আমি একটু বলি, একটা এক্সাম্পল দেখা দিতেছি, তাহলে হয়তো বা ইজি হবে আরো। সাপোজ এটা দেখতে এখানে কি হয়, আমার একটা ইনপুট হবে এখানে, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। আউটপুট, তো এখানে ইনপুট আমি দিয়ে দিলাম একটা, এবং আউটপুট হবে আমার দুইটা। এই যে এটা হচ্ছে আমার 1 টু 2 ডিকোডার। তো এই যে 1 টু 2 আমি ডিকোডারটা লিখলাম বা ড্র করলাম। তো এইখানে এই 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 পোর্শন গুলাতে হবে আমার হচ্ছে ডেসিমেল ভ্যালু। অর্থাৎ এই পাশে হবে আমার হচ্ছে 0, আর এখানে হচ্ছে 1, আর এটা হচ্ছে আমার বাইনারি ভ্যালু। তো এখানে এটা তো ইনপুট, এটা আমি একটু লিখি, এখানে এটা হচ্ছে ইনপুট আর এগুলো হচ্ছে আমার আউটপুট। তো আমি ইনপুটে সাপোজ নাম দিলাম হচ্ছে এ, এখানে আমি নাম দিলাম হচ্ছে এ, আর এইখানে আমার আউটপুটে যদি আমি এখন যদি ইনপুটে আমি 0 দেই, ঠিক আছে, জাস্ট আমি বাইনারি ভ্যালু দিলাম 0, তাহলে আমি জানি যে 0 এর ডেসিমেল ভ্যালু হচ্ছে, সরি, বাইনারিতে 0 এবং ডেসিমেলেও 0। সো আলটিমেটলি এক বিটের জন্য, সো আলটিমেটলি এইখানে এই যে এই তারটাতে আমার আউটপুট আসবে হচ্ছে 1। আউটপুট আসবে, জাস্ট বোঝানোর জন্য আমি বলতেছি আউটপুট আসবে 1। এটা কিন্তু এইভাবে 1 দেখাইতে হয় না, এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি আউটপুট আসবে হচ্ছে 1। তো আবার আম, যদি আমি এখানে 1 দেই, এইখানে যদি আমি, এটা কিন্তু আবার বলতেছি এটা বোঝানোর জন্য, এইখানে যদি আমি 1 দেই, তাহলে আমার এইখানে আমি জানি যে বাইনারিতে এক বিটের 1 মানে ডেসিমেলও হচ্ছে 1। তো আলটিমেটলি আমার এইখানে এই পোর্শনটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটা এটা ডিসেবল, তখন এটা ডিসেবল হয়ে যাবে। এটা তখন অফ, অর্থাৎ এটার ভ্যালু থাকবে তখন 0, এবং এইটা হয়ে যাবে তখন 1। অর্থাৎ আমার সহজ কথায়, যে আমি বা ইনপুটে যেই বাইনারিটা দিব স্পেসিফিক, সেই বাইনারির করসপন্ডিং ডেসিমেল ভ্যালুটাই অ্যাক্টিভ দেখাবে, বা 1 দেখাবে, বা ট্রু দেখাবে, বাকিগুলো সব 0 দেখাবে। আশা করি বুঝতে পারছি। না বুঝলে ভিডিওটা আরেকবার একটু ব্যাক করে দেখে নিব, তাহলেই হবে। ঠিক আছে, তো এই যে এন এর ভ্যালু 1 হইলে এখানে হবে 1 টু 2 ডিকোডার, এন এর ভ্যালু 2 হইলে 2 টু 4 ডিকোডার, এন এর ভ্যালু 3 হইলে 3 টু 8 ডিকোডার, এবং এন এর ভ্যালু যদি 4 হয়, তাহলে হবে 4 টু 16 ডিকোডার। মোটামুটি এন মানে n ইকুয়াল টু 4 পর্যন্ত জানলেই হবে যে 4 টু 16 ডিকোডার। তারপরও মানে
সেফ মানে হচ্ছে যে n ইকুয়াল টু 5 এরটাও জানা, এটা 5 হচ্ছে 5 টু 32 ডিকোডার। এটা দরকার নেই আসলে মোটামুটি, কারণ এটা অনেক বড় হয়ে যায় যখন ড্র করতে হবে। তো এটাতে আমরা অ্যাভয়েড করি, n ইকুয়াল টু 4 পর্যন্ত থাকলে এনাফ। তো প্রথমটায় আছে 1 টু 2 ডিকোডারটা আমি দেখাই দিছি ব্লক ডায়াগ্রাম, যে এইখানে আমার একটা এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এবং ব্লক ডায়াগ্রামের ভিতরে কি হয়, এই যে এটা হচ্ছে এইখানে, এই যে ব্লক ডায়াগ্রামের ভিতরে, অর্থাৎ এই যে এই পোর্শনের ভিতরে কি হইতেছে এটা দেখাইতেছে। তো এইখানে দেখাইতেছে কি একটা নট হয়ে গেছে এবং একটা হচ্ছে 1 হয়ে গেছে, ঠিক আছে। তো এটা না জানলেও হবে, সমস্যা নাই, এখানে ট্রুথ টেবিল দেওয়া আছে। আসলে এগুলা কিন্তু আমাদের এক্সামে চায় না, তো এগুলো আসলে আমরা তো বেশি ফোকাস দিতেছি না, জাস্ট জানার জন্য যে ট্রুথ টেবিলটা কি হবে। নর্মাল ট্রুথ টেবিল, এই যে মানে আমরা যেটা বলছিলাম একটু আগে, যদি আমি জিরো দেই বাইনারিতে, এই যে ইনপুট আমি দিছি জিরো, তো আলটিমেটলি জিরো ডেসিমেল ভ্যালু কি, ডেসিমেল ভ্যালু হচ্ছে জিরো। তো এই যে জিরোতে ওয়ান, বাকিটাই জিরো। তারপরে হচ্ছে আমি যদি ওয়ান দিই তাহলে আমার ডেসিমাল ভ্যালুটা হচ্ছে ওয়ান। সো এইখানে আমার এই যে এখানে অ্যাক্টিভ ওয়ান হয়ে গেছে, বাকিটা হচ্ছে জিরো, ঠিক আছে। তো এইরকম 2 to 4 থাকলেও সেম, এটা আমরা নিচে আছে দেখতেছি। তারপর 3 to 8 থাকলেও সেম। তো এইখানে এইটুকুই, আর তেমন কিছু বলতে চাইতেছি না। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইখানে ড্র করাই আছে, সেটা হচ্ছে যে আমার ঠিক আছে। এইখানে আমি যে একটু আগে দেখলাম যে এটার ভিতরে কি হইতেছে, তারপর আমি যদি একটু ডিজাইন করি, তারপর নিচে ড্র করি, এই পাশে যে আমার নট হয়ে যাইতেছে এবং এই পাশে আমার মানে নটটা না মানে নর্মালটা চলে যেতেছে। তো এইখানে আমার থাকতেছে হচ্ছে এ নট, আর এইখানে থাকতেছে আমার এ নর্মাল। এটা একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। কিছু মনে না থাকলেও আমরা 1 to 2 ডিকোডারের জন্য আমরা এইটুকু জিনিসটা অন্তত মাথায় রাখবো, কারণ এটা আমাদের সামনে লাগবে যখন আমরা ডিজাইন করবো। যেমন আমরা আগের ভিডিওতে মার্কসের ভিডিওতে যেমন ডিজাইন করছি, যে ইমপ্লিমেন্ট মার্কস 4 to 16 মার্কস, ছোট ছোট মার্কস দিয়ে বড় মার্কস ইমপ্লিমেন্ট করা, তো এইখানেও কিন্তু এরকম ডিকোডারও ইমপ্লিমেন্ট করতে হয়। তো তখন কিন্তু আমাদের 1 to 2 ডিকোডারটা একটু লাগে। তো এটা আমরা দেখবো, যদি কোশ্চেনে না বলে তাহলে লাগে না, আসলে এটা আমরা দেখতেছি, সমস্যা নেই। আমরা একটা কোশ্চেন দেখলেই বুঝতে পারবো আশা করি, যে ডিজাইনার 2 to 4 ডিকোডার ইউজিং 1 to 2 ডিকোডার অ্যান্ড বেসিক গেটস। আচ্ছা, এটা বোঝা যাইতেছে না, এখানে আছে 2 to 4 ডিকোডার আমাকে ডিজাইন করতে হবে 1 to 2 ডিকোডারের সাহায্যে, ঠিক আছে। তো আমি এখানে তো আমার দেওয়া আছে, বাট আমি একটু এক্সপ্লেন করে দিই একটা, তারপরের গুলো আসলে আসলে আশা করি মোটামুটি বুঝতে পারবো। তো আমরা জানছি যে আরেকগুলো দেখায় দিব, আরো দুইটা আছে এখানে। 1 to 2 ডিকোডার, এটা একটু যদি রিভাইজ করে, আমরা 1 to 2 ডিকোডার আমরা জানি যে এইখানে একটা ব্লক ডায়াগ্রাম একটু আগে দেখছি, যে এইখানে আমাদের এটা হচ্ছে 1 to 2 ডিকোডার। তো এই 1 to 2 ডিকোডার দিয়ে আমাকে ডিজাইন করতে হবে 2 to 4 ডিকোডার। তো এখানে আমার ইনপুট হচ্ছে এটা, তো ইনপুট হচ্ছে দুইটা, আর এখানে আউটপুট হচ্ছে চারটা। তো আমি এখানে দেখে বলতে পারতেছি আমার এইখানে ডিকোডার লাগবে 1 to 2 ডিকোডার লাগবে হচ্ছে দুইটা। তো আমি এখানে দুটো ড্র করে ফেললাম অ্যাজ ইউজুয়াল, সহজ কথা, ওকে। তো এখন এখানে একটা বিষয় একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি, সেটা হচ্ছে যে এইখানে আমার 2 to 4 ডিকোডার বলছে। তো এখানে আমার বাইনারি ইনপুট হচ্ছে দুইটা, ঠিক আছে। এখানে আমরা বাইনারি ইনপুট হচ্ছে কিন্তু দুইটা। তো এইখানে যদি আমি জিরো দেই, এইখানে যদি আমি সাপোজ ওয়ান দিই, বা এটা একটু আসলে ইয়ে হয়ে যায়, তো এখানে আমি ওয়ান দিলাম আর এইখানে আমি ওয়ান দিলাম, তো তখন কিন্তু আমার আউটপুটে থ্রি দেখাইতে হবে, ঠিক আছে। তখন কিন্তু আমার আউটপুটে কি থ্রি দেখাইতে হবে। বাট এইখানে আমি এখন এখন যদি আমি এইভাবে রেখে দিই জিনিসটা, তাহলে কিন্তু এখানে আমার থ্রি দেখাইতেছে না। থ্রি কি দেখাইতেছে? অ্যাজ ইউজুয়াল কিন্তু থ্রি দেখাইতেছে না। সো এটার জন্য আমাদের কি করতে হবে, লিঙ্ক করে দিতে হবে, এই দুটো ডিকোডার আমাদের লিঙ্ক করে দিতে হবে। তো আমরা দেখছি ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে এস এ বার আর এটা হচ্ছে এ। তো আমি করি কি, এইটা এখানে এখানে একটা ইনপুটের নাম দিয়ে দিই। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, সমস্যা নেই। এটাকে আমি নাম দিলাম সাপোজ এ, এটাকে নাম দিলাম আমি বি। তো এটা হচ্ছে আমার বি বার আর এটা হচ্ছে বি। 1 to 2 ডিকোডারের জন্য সব কয়টার ক্ষেত্রে এটা সেম, ঠিক আছে। উপরে হচ্ছে এ বার, নিচে এ, এইভাবে যে কোনো ইনপুটের জন্য হোক, যে কোনো আমরা এক্স ওয়াই জেড ব্যবহার করি, উপরে এ বার নিচে এ, ঠিক আছে। এটা হচ্ছে আমার আউটপুট, চারটা আউটপুট, আমার চারটা আউটপুট ড্র করা শেষ। এখন আমার দুটাকে লিঙ্ক করে দিতে হবে। তো লিঙ্ক করার জন্য কিভাবে লিঙ্ক করবো, সেটা হচ্ছে ট্রুথ টেবিলের বেস করে আমরা লিঙ্ক করব। অর্থাৎ আমরা ট্রুথ টেবিল, আর আমি এখানে দেখাইতেছি না। তো ট্রুথ টেবিল অনেকবারই দেখানো হয়েছে, অনেকবারই ড্র করা হয়েছে। তো ট্রুথ টেবিল আশা করি আমরা সবাই কম বেশি এখন পারি। তো
এইখানে একটা বিষয় যে আমরা অবশ্যই এখানে ডিকোডারের জন্য অ্যান্ড গেট ইউজ করবো, এটা একটু মুখস্থ করে ফেলবো। অ্যান্ড গেট ইউজ করব, কেন করব এটা আমি আর ডিসকাস না করি, আমরা এখানে সরাসরি অ্যান্ড গেট ইউজ করতেছি। অ্যান্ড গেট ইউজ করবো সব সময়, অ্যান্ড গেট ইউজ করব। তো এখন আমাকে এখানে লিঙ্ক করে দিতে হবে, এখানে আমি এখন লিঙ্ক করে দিব। তো লিঙ্ক করার ক্ষেত্রে আমরা কোনটা কোনটার সাথে কি কি লিঙ্ক করবো, এখানে অবশ্যই দুইটা করে ইনপুট হবে, কারণ চারটা আউটপুট, আমার এখানে চারটা আউটপুট আমি ড্র করে ফেলছি। এই যে এখানে আমার আউটপুট কয়টা, চারটা, এই জন্য আমার এন্ড গেট লাগবে হচ্ছে চারটা, ঠিক আছে। এটা আমার মাথায় রাখবো যে আমার আউটপুট চারটা, এই জন্য আমার এন্ড গেটও লাগতেছে কয়টা, চারটা। আচ্ছা, তো এখন আমরা কি কি ইনপুট পাস করবো এখানে, এটা হলো একটা বিষয়। নর্মাল ট্রুথ টেবিল, কিচ্ছু না, নর্মালি ট্রুথ টেবিল আমরা এখানে। তো ট্রুথ টেবিল আমি যদি একটু রিক্যাপ করি, এখানে হচ্ছে 0 1 0 1, আর এটা হচ্ছে 0 0 1 1। তো এটাকে আমি যদি ধরি এ আর এটাকে ধরি আমি বি, তাহলে কি হয়, এখানে ফার্স্টে ফার্স্টে আসতেছে বি বার। এখানে আমি লিখে, এখানে আমি এটা অন্য কালিদা করি, এটা এখানে আমি দিতেছি হচ্ছে, এটা হচ্ছে বি বার, বি বার, বি বার, আর তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে বি বার, তারপরে হচ্ছে বি, এবং এ তে আসতেছে ফার্স্টে এ, তারপরে হচ্ছে এ বার, তারপরে হচ্ছে আমার এ, সরি সরি, এটা হবে এ বার, এ, এটা হচ্ছে এ। এখন আমি জাস্ট কিচ্ছু না, এর এখানে যেটা আছে সেটা বরাবর আমরা বসাই দিতেছি, এবার তারপরে হচ্ছে বি বার, আমি বি বারটাকে আনলাম, এটার সাথে লিঙ্ক করে দিলাম। এইভাবে আমরা দেখে দেখে কিন্তু বসাতে পারতেছি। তারপর এটাকে আমি টান দিয়ে এটার মধ্যে দিলাম, আর তারপরে হচ্ছে বিটা আসতেছে, এই যে বি, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে আমার বি বার, এই যে বি বারটা আমি এখান থেকে না এখান থেকে অ্যাটাচ করে দিলাম, তারপর হচ্ছে এ আর বি, এই এ আর এই হচ্ছে আমার বি, আমার কাজ শেষ। এটাই হচ্ছে আমার 1 to 2 ডিকোডার, সরি 2 to 4 ডিকোডার ইউজিং 1 to 2 ডিকোডার। আমার সব সময় যে এন্ড গেট লাগতেছে এরকম কিন্তু না, বাট আমি যখন দেখতেছি যে আমার এই দুইটা ডিকোডার ড্র করার পর আমি কিন্তু মানে আমার আউটপুটটা আনতে পারতেছি না, আমি আমার আউটপুটটা আনতে পারতেছি না, তখন কিন্তু আমার এন্ড গেটটা ইউজ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় মানে লাগেও না, এটা কিন্তু আমরা দেখবো, অবশ্যই দেখবো। ঠিক আছে, এটা আমরা অবশ্যই দেখবো, কারণ এটার ভিতরে আসলে অনেক ভেরিয়েশন থাকে বা অনেক ভেরিয়েশন করা সম্ভব ডিকোডারে। তো এখানে সেম জিনিসই বলা হয়েছে, এই যে এখানে আমরা দেখলে বুঝতে পারবো, এটা আমি দেখাইতে দিচ্ছি মোটামুটি। তো আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমার যদি এখানে আছে, এখান থেকে দেখা যায়, সেটা হচ্ছে যে টু টু, আচ্ছা, আমার যদি কোশ্চেনে এনাবল বলে দেয়, এনাবল পিন, এনাবল জিনিসটা কি আসলে, এনাবল আমরা একটু বুঝতে পারতেছি, যেমন সুইচের সাথে তুলনা করি, সুইচ যখন আমরা এনাবল করি অর্থাৎ অন করি, তখনই কিন্তু আমার ফ্যান বা লাইটটা কিন্তু চলে, এবং যদি আমি অফ করি অর্থাৎ জিরো, তখন কিন্তু আমার সুইচটা চলে না বা অফ থাকে। ঠিক আছে, এটা হলো মানে এনাবলের একটা মানে সহজ এক্সপ্লেনেশন। তো এখানে এটাই বলা আছে যে এনেবল যদি জিরো হয় সিস্টেম অফ, এনেবল যদি অন হয় সিস্টেম অন, অর্থাৎ সুইচের সাথে তুলনা করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো কোশ্চেনে যে এখানে বলছে কি, কোশ্চেনে যদি এনেবল পিন বলে তাহলে এন্ড গেটের সাথে জাস্ট পিনটা অ্যাড করে দিব। অর্থাৎ যদি আমার এখানে কোশ্চেনে বলতো যে, আচ্ছা এই কোশ্চেনটা তো এখানে না, এইখানে দেখে, এই কোশ্চেনে যদি বলে দিত যে ডিকোডার এন্ড বেসিক গেটস ইউজিং এনেবল পিন, তখন আমরা জাস্ট এইখানে একটা এনেবল পিন অ্যাটাচ করে দিতাম, একটা এনেবল পিন অ্যাটাচ করে দিতাম, এটাকে আমি জাস্ট একটা নাম দিয়ে দিতাম হচ্ছে এনেবল। ঠিক আছে, ওকে। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট আ 2 to 4 ডিকোডার ইউজিং 2 to 4 ডিকোডারস অ্যান্ড নট গেট অনলি, ইউজিং 2 বলে দিচ্ছে যাক অ্যান্ড নট গেট অনলি। তো এটা যদি আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে আমার বলছে ফার্স্টে যে 3 to 8 ডিকোডার, ডিসি লেখি ডিকোডার ইউজিং 2 to 4 and not get, এই কোশ্চেনে নট গেট নাও বলতে পারে, তো আমি ধরলাম এখানে নট গেট বলে নাই। তো এখানে আমার ইনপুট হচ্ছে 3টা, আউটপুট হচ্ছে 8টা আমার লাগবে, আর এই 2 to 4 এর হচ্ছে আমার ইনপুট 2টা আর আউটপুট হচ্ছে 4টা। ঠিক আছে, তো আমার এখানে আমি বলতে মানে দেখে বুঝতে পারতেছি যে আমার এখানে আউটপুট বা 4টা যেহেতু, তো আমার ডিকোডার লাগবে হচ্ছে 2টা, কোশ্চেনে বলে দিছিল 2, বাট আমি এখানে এমনি বলতে পারতেছি যে আউটপুট দেখে যে আমার লাগবে হচ্ছে 2টা ডিকোডার, তো আমি এখানে 2টা ডিকোডার ড্র করে ফেলি। তো আচ্ছা, তো দুইটা 2 to 4 ডিকোডার আমি ড্র করে ফেলতেছি, আশা করি ড্র করতে পারবো সবাই।
আচ্ছা, তো তারপরে এখানে আমার এখন কোশ্চেনে বলছে যে 3 to 8 ডিকোডার ড্র করতে হবে। তা আমার এখানে ইনপুট তো 4টা আছে, এখন আমি কি করব? আর একটা কোশ্চেনে এটাও বলছে যে নট গেট ড্র, নট গেট দিয়ে। কোশ্চেন নট গেট নাও বলতে পারে, বাট একটা জিনিস আমি আরেকবার মানে রিকল করি, সেটা হচ্ছে যে আমার এখানে 3টা ইনপুট আছে। তো 3টা বাইনারি ইনপুটের জন্য আমার ডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 111, বাইনারিতে 111, ডেসিমেলে হচ্ছে 7। তো এইখানে আমার বলে দিছেই যে 3 to 8 ডিকোডার ডিজাইন করতে হবে, আর ইনপুট হচ্ছে আমার 3টা থাকবে। তো আর আউটপুটও কিন্তু আমার দেওয়া আছে 8টা, তার মানে আমি মানে দেখে বুঝতে পারতেছি আমার ট্রুথ টেবিলটা হবে হচ্ছে 3 ইনপুটের ট্রুথ টেবিল। তো এটা আসলে বোঝা সহজ, ইনপুট যত আছে ততই আমার ট্রুথ টেবিল হবে। তো 0 1 0 1 0 1, এটা হচ্ছে 00 11, আর এটা হচ্ছে 00 11, আর এটা হচ্ছে 4টা 0, আর এটা হচ্ছে 4টা 1। তো এখানে আমি একটু নাম যদি দিয়ে দিই, এটার নাম দিই হচ্ছে আমি এ, এটা দিই আমি বি, আর এটা দিই আমি সি। এটা হচ্ছে প্রথম প্রথম যারা আসলে মানে বুঝতেছি না বা যারা আসলে পারবো না প্র্যাকটিস করার সময়, তারাই ট্রাই করব, কারণ পরীক্ষার হলে এইটা আসলে ড্র করে করাটা আসলে সময় সাপেক্ষ। তো প্র্যাকটিস করলে মোটামুটি আয়ত্তে এসে বলবে। ওকে, তো তারপরে এখানে আমরা একটু দেখি যে আমি যে আগে আগে যেটা ছিল যে 2 to 4 ডিকোডার ইউজিং 1 to 2। তো এইখানেও কিন্তু আমরা এখানে আমরা মানে দিছিলাম যে এখানে দিচ্ছি হচ্ছে সি, সি বার, আর এখানে ছিল আমার হচ্ছে সি, এখানে আছে হচ্ছে সি বার, আর এখানে হচ্ছে সি। আমি নামকরণগুলো পরে করতেছি, আশা করি এটা করার পর আমরা বুঝতে পারবো যে আমার ইনপুট আমার কি কি ভ্যালু দিতে হবে। তো এই যে এটা 4টা সে, তারপর হচ্ছে আবার সি বার, এটা সি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে সি বার, এটা হচ্ছে সি। এইভাবে আমার যাবে হচ্ছে এখানে যাবে হচ্ছে বি ডাবল বি বার, আর এইখানে হচ্ছে আমার বি হবে, এটা হবে বি, আর এইখানে হচ্ছে আমার সেম জিনিসই থাকবে, কোনো চেঞ্জ নাই এইখানেও, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমার এ উপরে 4টা বার হবে, আর এইখানে হচ্ছে আমার শুধু এ থাকবে, ঠিক আছে। ওকে, তো এইখানে কিন্তু আর এন্ড গেট ইউজ হইতেছে না, কেন হইতেছে না সেটা আমি একটু পরে বলতেছি, বাট এইখানে আমি আগে ইনপুট নিয়ে একটু বলে নিই। এইখানে আমার কিন্তু করা শেষ হয়েছে, এইখানে কিন্তু আমি যে এগুলো ড্র করে ফেলছি, এই যে এই বিষয়গুলো। তো এখন এখানে চাইলে কিন্তু আমরা বুঝতেই পারতেছি, আচ্ছা একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু আমরা বুঝতেই পারতেছি যে আমার এখানে বি এবং সি আমার আছে, এবং এখানে একটা এ ও দরকার, কিন্তু আমি কি চাইলে এখানে বোঝানোর জন্য এ বি সি দিয়ে দিলাম, তাহলে তো হইলো না, কারণ কি আমার এইখানে আছে এ বি আর এইখানে আছে সি। এইখানে সাপোজ আমি আমার যদি বিও দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এখানে এটা মিসিং আসতেছে, ঠিক আছে। এটা তো আর সম্ভব না যে আমি এটাকে এইভাবে ধরে এইভাবে করে দেবো, এটা তো সম্ভব না। তো এইটার জন্য আমার একটা বাইরে থেকে একটা কানেকশন আনতে হয়। তো আগে আমি ইনপুটেরটা বলি, সেটা হচ্ছে যে আমার দুইটার জন্য আমি সেম ইনপুট দিয়ে দিব, এটা হচ্ছে বিসি আর এটার জন্য হচ্ছে বিসি। আমি দুইটার জন্যই সেম ইনপুট দিয়ে দিচ্ছি। তো তাহলে কি হয়েছে, আমার এখানে সি এর জন্য আমার ইনপুট আছে, বি এর জন্য ইনপুট আছে, এবং পরের ডিকোডারে আমার সি এর জন্য ইনপুট আছে এবং ডি এর জন্য ইনপুট আছে, ঠিক আছে। তারপরে আমার এ দরকার, এটা আমি কই থেকে পাবো? আমার কোশ্চেনে যেমন যেহেতু বলে দিছে এন্ড নট গেট ইউজ করতে হবে, তো আমি একটা বাইরে থেকে একটা ওয়্যার আনতেছি এবং ওয়্যারটাকে আমি একটা এনেবল পিন হিসেবে ইউজ করব। এটার মধ্যে আমি দিয়ে দিতেছি হচ্ছে নট গেট পাস করে দিব, এবং এটার সাথে আমি নর্মাল যেই মানে ভ্যালুটা ওয়্যারে আসছে সেটা আমি এখানে পাস করে দিতেছি। তো এখানে এখন যদি আমি এখানে লজিক্যাল ওয়ানটা পাস করি, নর্মাল জাস্ট ওয়ানটা পাস করি, তাহলে এখানে আমার অলওয়েজ জিরো যাবে, আর এইখানে আমার অলওয়েজ ওয়ান যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার এনেবল পিন। তো এখানে আমার উপর দিকে অলওয়েজ জিরো যেতেছে এবং নিচের দিকে অলওয়েজ আমার ওয়ান যেতেছে। তো তখন কিন্তু আমার এটা হয়ে যেতেছে, এখানে আমি জাস্ট এ দিয়ে দিই, তাহলে এখানে আমার অলওয়েজ উপরে জিরো যেতেছে এবং নিচে আমার এ যে এ অর্থাৎ ওয়ান যেতেছে। এভাবে করলেই মানে টোটালি আমার ড্রটা হয়ে যাবে। আর এখানে আমার এন্ড গেটটা লাগতেছে না, কারণ এখানে আমার পুরাটাই ফুলফিল হয়ে যাইতেছে। কারণ এখানে এখন আমার এন্ড গেটটা কি জন্য লাগবে, এটা যদি আমি মানে একটা ডিকোডারের মধ্যে আমি প্রথম 4টার জন্য আমি করতে পারি, তাহলে আমার কেন আরেকটা ডিকোডার আমি ব্যবহার করব? তো এই জন্যই আমার এখানে আরেকটা ডিকোডার মানে সরি এন্ড গেট লাগতেছে না। তো আর এন্ড গেট এখানে ইউজ করতে হবে না, ঠিক আছে। আর নর্মালি এন্ড গেট সাধারণত ইউজ করতে হয় যে ছোট ছোট ডিকোডার, যেমন আমি যেটা একটু আগে দেখাইলাম যে 1 to 2 ডিকোডার আমরা করছি, 2 to 4 ডিকোডার। আর কেন ইউজ করতে সেটা তো বলছি, যে আমার লিঙ্ক করতে হবে। যদি আমি দেখি যে আমার দুইটা ইনপুট, আর আমরা দেখতে পারতেছি যে এখানে আমার সম্ভব না একটা ডিকোডার দিয়ে রিপ্রেজেন্ট করা সম্ভব না দুইটা আলাদা আলাদা ডিকোডার, তখনই আমরা জাস্ট
এন্ড গেট ইউজ করব, তাছাড়া করার দরকার নাই। ঠিক আছে, তো এগুলো আসলে মোটামুটি প্র্যাকটিস করলে আমরা পেরে যাবো আশা করি। এখানে সেম জিনিসটাই এখানে আছে, এখানে বলা আছে। আচ্ছা, তো তারপর আরেক টাইপের কোশ্চেন আছে, সেটা আসে। তো আমি সরাসরি কোশ্চেনে কেন যেতেছি, কারণ আমি আগেও বলছি যে এটা আমার মূলত সিএসসি স্টুডেন্টদের ফোকাস করে তৈরি করা, তো যার জন্য আমি এখানে বেশি এক্সপ্লেনেশন দিতেছি না কোনো কিছু। ওকে, তো এই যে ডিজাইন আপ, এটা এটা আমি একদম করে দিতেছি যে ডিজাইন আ, কোশ্চেনে বলছে ডিজাইন আ 4 to 16 ডিকোডার উইথ এনেবল ইউজিং 1 to 3 to 8 ডিকোডার অনলি, ইউ ক্যান নট ইউজ এনি গেটস। কোনো গেট ইউজ করতে না করছে, এবং নর্মালি চাইলে কিন্তু কোনো গেটস আসলে লাগেও না এটা ড্র করার জন্য, সাপোজ এটা আসতে বা নাই ধরে নিই। ঠিক আছে, তো আচ্ছা, এটা আমি যদি একটু অ্যানালাইজ করি, এখানে বলছে যে 1 to 2 ডিকোডার এবং 3 to 8 ডিকোডার ইউজ করতে হবে 4 to, তার মানে আমার এখানে আমি দেখতে পারতেছি যে এইখানে আমার ইনপুট হচ্ছে আমার 4টা এবং আউটপুট হচ্ছে আমার 16টা। সো আমি যদি এখানে নর্মালি এই যে এইখানে আমার 8টা আছে 3 to 8, তো আমি যদি 3 to 8 টাকে ড্র করি, 3 to 8 এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা, এবং আরেকটা ড্র করি, আমি জাস্ট আগে আউটপুট গুলো একটু ড্র করি, 1 2 3 4 5 6 7 আর 8, আমার আউটপুট 16টা হয়ে গেছে। ঠিক আছে, এখানে আরেকটা বিষয়, এখানে কিন্তু আমার নামকরণ করা যায় যে এ বি বার, এ বার সি বার, এগুলো এগুলো কিন্তু ম্যান্ডেটরি না। ঠিক আছে, এগুলো কিন্তু ম্যান্ডেটরি না যে এগুলো আমাকে দিতেই হবে, এগুলো ম্যান্ডেটরি না তেমন, জাস্ট আমি বোঝানোর জন্য দিছি। বাট এন্ড গেট ইউজ করলে তখন কিন্তু যদি আমরা দিয়ে দিই নামটা, তখন কিন্তু আমাদেরই বুঝতে সুবিধা হবে। তো রাফ করা থেকে আমরা এখানে লিখিয়ে দিব, তাহলে বুঝতেও সুবিধা হবে আর ধরতেও সুবিধা হবে মোটামুটি, আর তেমন সময় নিবে না। রাফ করলে কিন্তু আমার এক্সট্রা টাইম কনজিউম করে। ঠিক আছে, তো আমার এখানে 4টা, আমার সরি এখানে 3 to 8, আমার এখানে 3টা ইনপুট আমি ড্র করে ফেলি, 1 2 3। তো আমি 2 to 4 ডিকোডার সরি 3 to 8 ডিকোডার ইউজিং 2 to 4 ডিকোডার, এটা যখন আমরা করছি তখন কিন্তু আমরা দেখছি যে কিভাবে কি করতে হয়েছে এখানে। তো এখানে আমার 4টা, তো আমার 4টা ইনপুট, মানে এখানে আমার 4টা ইনপুট আমি ধরে নিতেছি এ বি সি ডি, এটা আমি ধরে নিতেছি, কারণ কি এখানে আমার 4 ইনপুট আছে, তার মানে আমার ট্রুথ টেবিল হবে 4 বিটের। তো আমি ধরে নিতেছি 4টা। তো আমি এখানে বিসিডি নাম দিয়ে দিলাম, এখানে লাস্টে বিসিডি, এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে বিসিডি। এটা কিন্তু আসলে করতে করতে হয়ে যাবে, যেমন আমি যেমন আগের বার খুব ডিটেলস একটু দেখাই দিছিলাম, আর এখানে কিন্তু দেখানোর দরকার নেই, কারণ আমি যখন ডান দিক থেকে ধরতেছি বিসিডি, তখন কিন্তু হয়ে গেছে। এর এখানে কিন্তু আমার আসতে 4টা জিরো, সরি 8টা জিরো, আর এখানে আসতে 8টা ওয়ান। আমি যদি একটু বলি যে এখানে আসবে আমার 8টা জিরো, আর 8টা জিরো আসবে, আর এখানে তারপরে আসবে 8টা ওয়ান। তো আমার 8টা জিরো আর 8টা ওয়ান, এটার জন্য কিন্তু আমার একটা নট গেট দরকার হইতেছে, যে এখানে কিন্তু একটা নট গেট দরকার হইতেছে, তাই না? তো এটা নট গেট দরকার হইতেছে, বাট কোশ্চেনে বলে দিছে যে ইউ ক্যান নট ইউজ এনি গেটস। যদি কোশ্চেনে 1 to 2, আচ্ছা এখানে বলছে যেহেতু 1 to 2 ডিকোডার ইউজ করতে হবে, তো আমরা জানি যে 1 to 2 ডিকোডারের ব্লক ডায়াগ্রামটা আমরা দেখছি একটু আগে, যে এখানে থাকে এ বার আর এখানে থাকে হচ্ছে এ। তো নর্মালি এটা কিন্তু আমার এখানে এ বার অটোমেটিক চলে যেতেছে, আর এখানে কিন্তু আমার এ অটোমেটিক আসতে পড়তেছে, যদি আমি একটা 1 to 2 ডিকোডার ড্র করি। তো আমার জাস্ট কিচ্ছু করতে হবে না ভাইয়া, জাস্ট এইটার আগে একটা আমি 1 to 2 ডিকোডার ড্র করে দিলাম, এই যে এটা হচ্ছে এ বার আর এটা হচ্ছে এ, বাস শেষ। আর এইটার সাথে আমি এটা জাস্ট কানেক্ট করে দিতেছি, এটা কানেক্ট করে দিলাম, বাস শেষ, আমার কাজ হয়ে গেছে। এটার নাম দিয়ে দিলাম আমি এ, তাহলেই আমার কাজ শেষ। ঠিক আছে, এটা আমার কাজ শেষ। তো কোশ্চেনে যদি একটা বিষয়, কোশ্চেনে যদি আমাকে বলে যে 1 to 2 ডিকোডার ইউজ করা লাগবে না, তখন কিন্তু আমরা চাইলে এই যে এই 1 to 2 ডিকোডার ইউজ না করে এখানে একটা আমরা নট গেট ইউজ করতে পারি, এবং এখানে আগের বারের মতো নর্মাল এটা পাস করে দিতে পারি। ঠিক আছে, এটাকে আমি এ নাম করে দিলাম, এটা করতে পারি। আর যদি কোশ্চেনে বললেই দেয় স্পেসিফিক ভাবে যে ইউজিং নট গেট অনলি, তখন তো আমার নট গেট ইউজ করতেই হবে। আর যদি ক্যান নট বলে দেয়, বাট কিছু বললো না, যে এখানে 1 to 2 ডিকোডার বললো না, ঠিক আছে, বাট বলে দিয়েছে কোশ্চেনে যে ইউ ক্যান নট ইউজ এনি গেটস, তখন কিন্তু আমাদের না বললেও কোশ্চেনে আমাদের একটা 1 to 2 ডিকোডার আনতেই হবে। ঠিক আছে, তখন কিন্তু আমাদের একটা 1 to 2 ডিকোডার আনতেই হবে। আচ্ছা, তো এটাই ছিল। আমি আর 5 to 32 ডিকোডারে চাইতেছি না, বাট যদি কেউ প্র্যাকটিস করতে চায় করতে পারে। ঠিক আছে, কেউ করতে পারে। এই 5 to 32 ডিকোডার আমি যদি বলি যে ইউজিং 4 to 16 ডিকোডার, কেউ যদি চায় এটা করে আমাকে মেইল করে দেখাইতে পারে যেটা হয়েছে কিনা। ওকে, তো এইখানে এখন কথা হচ্ছে যে আমার আরেক টাইপের কোশ্চেন থাকে, আরেকটা টাইপের কোশ্চেন থাকে
এবং ওইটা মোটামুটি বলা চলে যে একটু ইম্পর্টেন্ট এই ডিজাইনের তুলনায়, কারণ ডিজাইন জিনিসটাও ইম্পর্টেন্ট, বলবো না যে সবকিছুই আসলে ইম্পর্টেন্ট, বাট ডিজাইনের তুলনায় ওইটা একটু বেশি ইম্পর্টেন্ট তুলনামূলক। এই যে কোশ্চেনটা, তো সেটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ফাংশন ইউজিং ডিকোডার, ইউ মে অ্যাজিউম দ্যাট দ্য ডিকোডার প্রোভাইডস অ্যাক্টিভ হাই আউটপুটস। আমি একটু অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ লো এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। তো সেটা হচ্ছে যে আমি অ্যাক্টিভ হাই জিনিসটা কি, এটার মানেটা কি? তো অ্যাক্টিভ হাই একটা আছে, আরেকটা আছে অ্যাক্টিভ লো। এই জাস্ট এইটুকু জানলেই হবে অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো জিনিসটা কি আসলে। অ্যাক্টিভ হাই মানে হইতেছে আমার যখন এনেবল পিন বলি আমি সহজ কথায়, এনেবল পিনের মান যখন 1, তখন আমার সার্কিটটা চলতেছে, মানে সার্কিটটা অন আছে, অন অবস্থায় আছে, এনে হাই অ্যাক্টিভ হাই, অর্থাৎ নর্মাল সুইচ। অ্যাক্টিভ হাই আমরা এভাবে মনে রাখতে, নর্মাল সুইচ, সুইচ যেমন আমরা 1 করি তখন কিন্তু ফ্যানটা চলতেছে, সুইচ অফ করলে আমার ফ্যানটা অফ হয়ে যেতেছে, এটাই হচ্ছে মূলত অ্যাক্টিভ হাই। অর্থাৎ মানে ট্রু থাকলে, অ্যাক্টিভ হাই থাকলে যখন আমি 1 পাস করব তখন আমার মানে সার্কিটটা কাজ করতেছে, 0 থাকলে সার্কিটটা কাজ করতেছে না। অ্যাক্টিভ লো হইতেছে তার একদম উল্টাটা, অর্থাৎ আমার যদি 0 থাকে তখন আমার সার্কিটটা কাজ করতেছে, 0 থাকলে সার্কিটটা কাজ করবে। আমি যদি লিখে দিই 0 থাকলে সার্কিট কাজ করবে, আর 1 থাকলে সার্কিটটা কাজ করবে না। সার্কিট কাজ, অর্থাৎ সুইচ যদি আমি অফ রাখি তাহলে ফ্যান চলবো, সুইচ অন রাখলে ফ্যান চলবো না, এইরকম আর কি সহজ কথায়। সার্কিট কাজ করবে না, এটা আমাদের জানা যে খুব বেশি ম্যান্ডেটরি এরকম না, জাস্ট একটা বেসিক ধারণা দিয়ে দিলাম যে অ্যাক্টিভ হাই জিনিসটা কি আর অ্যাক্টিভ লো জিনিসটা কি, এটাই। ঠিক আছে, ওকে। তো কোশ্চেনে কি বলছে দেখি। কোশ্চেনে বলছে যে, আরেকবার পড়ি, যে ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ফাংশন ইউজিং ডিকোডার, ইউ মে অ্যাজিউম দ্যাট দ্য ডিকোডার প্রোভাইডস অ্যাক্টিভ হাই আউটপুট। অর্থাৎ এখানে বলছে যে অ্যাক্টিভ হাই আউটপুট বলছে, একটা শর্টকাট বলি ভাইয়া, আমি যেহেতু সিএসসির জন্য ফোকাস করে একটা একদম একদম শর্টকাট বলে আমি এক্সপ্লেন করবো না, এই শর্টকাট দিয়ে আমার মোটামুটি সবগুলো, মোটামুটি না 100% সবগুলোই হয়ে যাবো। সেটা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে এটার মানে কি, আগে একটু বুঝলে নি এটার মানে কি। এটার মানে হচ্ছে ম্যাক্স টার্ম অথবা পিওএস, আর আরেকটা আছে এটা হচ্ছে যে সামেশন স্মল এম, এটাকে বলা হয় হচ্ছে মিন টার্ম আর এসওপি। ঠিক আছে, এসওপি এসওপি মানে এসওপি মানে হচ্ছে মিন টার্মে থাকে, আর মিন টার্মকে সামেশন এম দিয়ে প্রকাশ করে, আর পিওএস মানে হচ্ছে ম্যাক্স টার্ম, ম্যাক্স টার্মকে এই যে আমার ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এটা তো আমরা মোটামুটি সবাই জানি, যারা ভিডিওটা দেখছে মোটামুটি সিরিয়ালি তারা অবশ্যই জানবে। তো সেটা হচ্ছে যে একটা শর্টকাট আমরা মাথায় রাখবো, কোনো কিছু দেখার দরকার নাই, অন্য কিছু কেন হয়েছে কি জন্য হয়েছে সেটা বলার দরকার নেই, আমরা এটা অ্যান্সার করার পর আমরা বুঝতে পারবো যে কেন এই কোন কারণে শর্টকাটটা লাগতেছে। সেটা হচ্ছে যে একটু লিখি শর্টকাট, সেটা হচ্ছে যে এসওপি কোশ্চেনে কিন্তু আমার বলে দিছে কি অ্যাক্টিভ হাই। তো এটা আমরা একটা নোট করে রাখবো যে এসওপি যদি থাকে মানে কি মিন টার্ম যদি থাকে, এবং কোশ্চেনে যদি বলে দেয় যে অ্যাক্টিভ হাই, অ্যাক্টিভ হাই, তখন আমরা অর ইউজ করবো, অর্থাৎ অর গেট ইউজ করবো। এটা কেন কোথায় ইউজ করবো সেটা আমি বলে দিতেছি, সমস্যা নাই। এবং এসওপি তে যদি অ্যাক্টিভ লো বলে দেয় কোশ্চেনে, অ্যাক্টিভ লো, তখন আমরা ন্যান গেট ইউজ করব। জাস্ট আমি এখন জাস্ট একটু বুঝতেছি না, স্বাভাবিক, অনেকের স্বাভাবিক নাও বুঝতে পারি, তো কেউই বুঝবে না, এটাই স্বাভাবিক। তো আমি পরে বলতেছি যে এটা কোথায় ইউজ করতে হবে, তখন মনে হবে যে না এটাই মনে রাখা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। অ্যাক্টিভ হাই থাকলে এটা হচ্ছে নর পিওএস এর ক্ষেত্রে, এবং অ্যাক্টিভ লো থাকলে এটা হবে এন্ড। অর্থাৎ এসওপি তে যেটা অ্যাক্টিভ হয় অর, পিওএস এ অ্যাক্টিভ হয় সেটা নর হয়ে গেছে। এসওপি তে অ্যাক্টিভ লোতে যেটা ন্যান্ড, পিওএস এ অ্যাক্টিভ লোতে সেটা অ্যান্ড গেট হয়ে গেছে। ঠিক আছে, এই শর্টকাট একটু মাথায় রাখবো বা একটু লিখে রাখতে পারি পাশে। কোশ্চেনটা একবার একটু আবার একটু দেখি কি বলছে, যে ইমপ্লিমেন্ট দ্য ফলোইং ফাংশন ইউজিং আ ডিকোডার, ইউ মে অ্যাজিউম দ্য ডিকোডার প্রোভাইডস অ্যাক্টিভ হাই আউটপুটস। এখানে একটা দেওয়া আছে, ওকে ফাংশন দেওয়া আছে। তো এখানে বলছে আমার অ্যাক্টিভ হাই বলছে কোশ্চেন, এবং এখানে দেওয়া আছে আমার ম্যাক্স টার্ম। তো আমরা যদি দেখি এখানে ইনপুট কয়টা, 1 2 3, তার মানে আমি এখানে বলতে পারতেছি যেহেতু ডিকোডার ইউজ করতে হবে, তার মানে 3 to 8 ডিকোডার আমার লাগবে। তো আমি একটু 3 to 8 ডিকোডারটা ড্র করি। 1
2 3 3 টু 8 ডিকোডার, তার মানে এখানে হবে আমার ইনপুটগুলো আমি দিয়ে দিই এক্স ওয়াই জেড, আর এখানে আমার 8টা আউটপুট, 1 2 3 4 5 6 7 আর এক হচ্ছে 8। ঠিক আছে, এখানে চাইলে আমরা ডেসিমাল ভ্যালুগুলো বলে দিতে পারি 1 2 3 0 1 2 3 4 5 6 আর হচ্ছে 7। ঠিক আছে, তো এখন আমার কোশ্চেনে বলা আছে ম্যাক্স টার্ম, ওকে, আর বলা আছে অ্যাক্টিভ হাই। আরেকটা কথা সেটা হচ্ছে যে কোশ্চেনে যদি অ্যাক্টিভ লো বলে, অ্যাক্টিভ লো, তাহলে আমরা এখানে একটা ছোট করে বাবল ড্র করে দিব। অ্যাক্টিভ যদি লো বলে দেয়, কোশ্চেনে যদি বলে অ্যাক্টিভ লো, তাহলে ঠিক আছে, এখানে যেহেতু কোশ্চেনে অ্যাক্টিভ হাই বলছে, তো আমার এখানে বাবল দরকার নেই। আর বাবল ড্র করা যে খুব বেশি ম্যান্ডেটরি এরকমও না, বাট কিছু কিছু ক্ষেত্রে আসলে ড্র করাটা ভালো, উত্তম আমি মনে করি। ঠিক আছে, এখন ম্যাক্স টার্মে দেওয়া আছে আর অ্যাক্টিভ হাই দেওয়া আছে। তো এখানে কি কি ভ্যালু দেওয়া আছে আগে একটু দেখি। এখানে দেওয়া আছে হচ্ছে 0 3 5 6, আমি এখানে টান দিব 0 5 3 আর হচ্ছে 6, আমি টান দিলাম এবং টান দিয়ে এক পাশে নিয়ে আসলাম। এবং এখন আমার শর্টকাটটা কাজে আসবে, কারণ এখানে আমার একটা গেট দিয়ে পাস করতে হবে। কোন গেটটা লাগবে আমি এখান থেকে দেখতেই পারতেছি যে অ্যাক্টিভ হাই আর হচ্ছে পিওএস, অর্থাৎ ম্যাক্স টার্মে দেওয়া যেত আমার পিওএস, অ্যাক্টিভ হাই যে পিওএস, তার মানে কি আমার নর গেট লাগতেছে। আমি চোখ বন্ধ করে এখানে নর গেটটা পাস করে দিলাম। একটা মুখস্থের মতো আসলে, বাট তারপর খুব কাজে দিবে আসলে। কেন হয়েছে, কি জন্য হয়েছে, এটা এক্সপ্লেনেশন আসলে দরকার নাই। আমরা জাস্ট নর্মালি মাথায় রাখবো শর্টকাটটা, তাহলেই আমার কিন্তু সবগুলাই হয়ে যেতেছে। যত ভেরিয়েশন আসুক এই কোশ্চেনের ক্ষেত্রে, যতগুলো ভেরিয়েশন আসুক আমরা পেরা যাবো। তো এখানে আমি নর গেট পাস করে দিলাম এবং আমার কিন্তু হয়ে গেছে। এটাই কিন্তু আমার অ্যান্সার, এখানে আর তেমন কিছু করতে হবে না। অর্থাৎ সহজ কথা, আমার এখানে কোন ডিকোডার, কত ডিকোডার লাগবে সেটা আমার দেখতে হবে। আমি ডিকোডারটা আঁকলাম, ডিকোডার আঁকার পর আমার যে ইনপুট দেওয়া আছে আমি ইনপুটের ভ্যালুগুলা মানে ইনপুটগুলো দিলাম। ঠিক আছে, তারপরে এখানে যেই ভ্যালুগুলা বলবে ডেসিমেলে দেওয়া আছে, এই ভ্যালুগুলা আমার ম্যাক্স টার্ম বলা নাকি মিন টার্ম বলা সেটা দেখতে হবে। তো ফার্স্টে টান দিয়ে দিব, ভ্যালুগুলোকে টান দিব। টান দেওয়ার পর আমার কোন গেটটা লাগবে সেটা আমি শর্টকাট দিয়ে মনে রাখবো। ফার্স্টে দেখবো যে অ্যাক্টিভ হাই না অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ হাই হইলে আমার কোন গেট লাগবে, অ্যাক্টিভ লো হইলে কোন গেট লাগবে, দুইটাই বলে দেওয়া আছে। তারপরে আমার তারপরে আমার এখানে জাস্ট যে ভ্যালুগুলো আমি মানে টান দিছি, ওয়্যারটাগুলো টান দিছি, সেগুলোর সাথে আমি গেটটার সাথে অ্যাটাচ করে দিব, বাস কাজ হয়ে গেছে আমার। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আরেকটা, এই যে এই সেম কোশ্চেনটাই আমার এখানে একটু ভেরিয়েশন আছে, সেটা হচ্ছে যে ইউজিং আ ডিকোডার অ্যান্ড অর গেট অনলি। এখন কোশ্চেনে বলছে যে অর গেট ইউজ করতে হবে। তো এখানে অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো কিন্তু বলে নাই। তো অ্যাক্টিভ হাই আর অ্যাক্টিভ লো যেহেতু বলে নাই, তো এইখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আমাকে এটাকে মিন টার্মে নিয়ে নিতে হবে। অর্থাৎ মিন টার্মে নিলে হবে হচ্ছে 1 2 4 7। এবং এখন কিন্তু অর গেট লাগতেছে, এই যে অ্যাক্টিভ হাইয়ে এসওপি তে আমার লাগতেছে হচ্ছে অর গেট। ঠিক আছে, অর গেট লাগতেছে। এখন কিন্তু আমি চাইলে ড্র করলে অর গেটটা ড্র করে দিতে পারি। এইখানে আমি অর গেট 1 2 3 4 5 6 7 8 আমি জাস্ট বলি, এটা হচ্ছে এটা এটা তো 1, আর এটা হচ্ছে 2 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে আমার 7। ঠিক আছে, আমি জাস্ট দেখা দিতেছি, এইটা এইভাবে টান দিয়ে আমার এখানে জাস্ট একটা অর গেট পাস করে দিতে হবে। যেহেতু কোশ্চেনে বলে দিচ্ছে যে অর গেট ইউজ করতে হবে শুধুমাত্র, আমি অন্য কোনো গেট ইউজ করতে পারবো না, তো সমস্যা নাই। আমি যেটা দেওয়া আছে এটাকে জাস্ট আমি মানে মিন টার্মে কনভার্ট করে নিলাম। মিন টার্মে কনভার্ট করলে তো আমি অর গেট ইউজ করতে হবে। এটা তো জাস্ট ইজি একটা জিনিস জানানোর জন্য, যে শুধু কোশ্চেন অর গেট বলে দেয় বা কোনো স্পেসিফিক গেট যদি বললেই দেয় যে হ্যাঁ আমার জাস্ট স্পেসিফিক গেট ইউজ করতেই হবে, তখন জাস্ট আমি মানে যেটা দেওয়া থাকবে তার বিপরীতটা আমি কনভার্ট করে নিব যদি ওটার সাথে না মিলে। যেমন এখানে আমার যদি বলে দিত কোশ্চেনে যে ইউজিং অনলি নর গেট, যদি এখানে বলে দিত অ্যান্ড নর গেট অনলি, তখন কিন্তু আমরা মানে এখানে আসলে কিছুই করতে হতো না, জাস্ট নর্মালি আমার নর গেটটা ইউজ করলেই হয়ে যেত। ঠিক আছে, ওকে। আর আরেকটা কথা হচ্ছে যে যদি দুইটা ফাংশন একসাথে থাকতো, সেইটা হচ্ছে যে, এটা তো আমার দরকার নাই, এটাকে আমি জাস্ট মুছে আরেকটু দেখাইতেছি। সেটা হচ্ছে যে
আমার যদি কোশ্চেনে একটা থাকতে ডিকোডার ইউজ করতে হবে, একটা F1 দেওয়া আছে, সেটার মধ্যে দেওয়া আছে হচ্ছে, আমি এখানে দিয়ে দিই হচ্ছে এ, আচ্ছা 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 আচ্ছা, এক মিনিট, এইটার মধ্যেই তো আমি দেখাইতে পারি চাইলে, বাট এটা তো একটা দেখাই দিচ্ছি, সম্ভব না এখানেও না। আচ্ছা, দুইটা ফাংশন দেওয়া আছে, সেটা আমি ধরে নিই, একটা F1 এ বি সি, এটাতে দেওয়া আছে হচ্ছে সাপোজ আমার মিন টার্ম 0 1 5 আর হচ্ছে 6, আর এইখানে F2 দেওয়া আছে হচ্ছে এ বি সি দেওয়া, এখানে দেওয়া আছে হচ্ছে ম্যাক্স টার্ম, এবং বলে দিচ্ছে যে 0, সরি 0 তো হবে না, এটা হচ্ছে আমরা চাইলে ধরতে পারি 2 4, এটা কিন্তু অন্য একটা আলাদা ফাংশন, এটার সাথে এটা কিন্তু কোনো লিঙ্ক নাই, ঠিক আছে, চাইলে কিন্তু 0 থাকতে পারতো। তো আমি দেখাই দিই, একটা 5 আর হচ্ছে 7, তারপর দুটোর সাথে মিলই আছে, ঠিক আছে। তো এটা ড্র করার জন্য আমরা একটা ডিকোডার দিয়ে করতে পারি, চাইলে দুটো ডিকোডার ড্র করতে পারি, একটা F1 একটা F2, ঠিক আছে। বাট দুটো ডিকোডার কখন ড্র করতে হবে, মাস্ট যখন এখানে আমার কোশ্চেনে একটু টেকনিক্যাল যদি থাকে, যে এখানে যদি থাকে XYZ আর উপরে থাকে ABC, তখন কিন্তু আমার দুইটা ডিকোডার মাস্ট লাগবে। বাট যদি কোশ্চেন এইখানে যদি থাকে দুইটা ইনপুট যদি আমার সেমই থাকে ABC, তার মানে আমি একটা ডিকোডার দিয়ে করতে পারতেছি, আমি A0 1 2 3 4 5 6 7। তো আমি জাস্ট এখানে টান দিতেছি, আমি এসওপির জন্য এটা টান দিই 0 1 5 আর হচ্ছে 6, এটার জন্য আমি ধরে নিই এটা হচ্ছে অ্যাক্টিভ লো। আচ্ছা, তারপরে হচ্ছে আমি আমি জাস্ট একটু আগে টান দিই, সেটা হচ্ছে যে আমার 2 4 5 6, তারপরে হচ্ছে 2, এরপরে হচ্ছে 4, এরপরে হচ্ছে এই যে 5টা, এটা আমি এখান থেকে টান দিই 5, আর এটা হচ্ছে আমার 7, ঠিক আছে। তো শর্টকাটে চলে যাই, অ্যাক্টিভ লোতে হচ্ছে ন্যান গেট, আমি ড্র করে দিই, একটা ন্যান গেট ড্র করলাম, পাস করলাম, আমি জাস্ট হয়ে গেছি। জাস্ট এখানে আমার কিচ্ছু না, আমি জানি শর্টকাটে কি ইউজ করতে হবে, ঢুকাই দিলাম। এবং অ্যাক্টিভ লো এর জন্য আমার এসওপি থাকলে অ্যান্ড গেট ইউজ করতে হয়, আমি অ্যান্ড গেটটা ইউজ করতেছি। আশা করি বুঝতে পারছি, এইখানে এটাকে টান দিয়ে এইটা জাস্ট বসাই দিতে হবে, মানে সেম ভ্যালু থাকলেও ভয় পাওয়ার কিছু নাই, ওইটা পাস হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমার অ্যাক্টিভ লো এর জন্য অ্যান্ড গেট। ওকে, তো আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। কোশ্চেন মোটামুটি দুই টাইপেরই হয় ডিকোডার থেকে, আর তারপর হচ্ছে এনকোডারের ভিডিও, তো সেটার জন্য সবাই আমন্ত্রণ থাকলো সবাইকে। আর মোটামুটি একটু প্র্যাকটিস করব, একটু শরীরটা একটু খারাপ, যার কারণে হয়তো বা মানে ব্রেনটা ঠিকমতো কাজও করতেছে না, যাই হোক। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।